আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মিকা 2018 সঙ্গে আছি আমি মোহাম্মদ আরিফুর রহমান। আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো বাটনটি অন করে দিবেন, কারণ নিয়মিত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা হচ্ছে। আজকে আপনাদেরকে শেখাবো Adobe illustrator গ্লিপস টুল দিয়ে কিভাবে কাজ করে। আপনারা যদি বিস্তারিত জানতে চান ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভিডিও শুরু করছি, সঙ্গেই থাকুন। গ্লিফ টুলের কাজ কি সেটা আপনাদেরকে দেখাবো। যেমন আমরা অনেক সময় টাইপিং করি, টাইপিং করার সময় অনেক সময় সংখ্যা ব্যবহার করে থাকি অথবা আমরা সিম্বল ব্যবহার করে থাকি, যে সিম্বলগুলো আমাদের কিবোর্ডের সব সিম্বলগুলো নেই। আবার আমরা ধরেন যদি অঙ্কর কোনো কিছু লিখি, যেমন 3 বাঘ 2, এটা এরকম বাকচিহ্ন আসে, কিন্তু আমরা যদি অন্যরকম বাকচিহ্ন দিতে চাই সেই সকল সিম্বল অথবা সংকেতগুলো আমাদের কিবোর্ডে নেই। কিন্তু আমরা গ্লিপস টুলটা যদি ব্যবহার করে থাকি তাহলে সেখানে অসংখ্য আমরা সিম্বল পেয়ে যাব। ছোট্ট একটি কাজ কিন্তু আপনার অনেক বড় উপকারও করতে পারে। তো সেইটাই দেখাবো কিভাবে আমরা গ্লিফটা ব্যবহার করব। তো গ্লিফ আমরা কোথা থেকে আনব? তো উপরে যে আমাদের মেনু আছে সেখান থেকে আমরা উইন্ডোতে চলে যাব। সেখানে ক্লিক করার পর আমরা যদি নিচের দিকে আসি তাহলে পাবো টাইপে মাউসটি রাখলে ডান দিকে আরও অপশন দিবে, সেখানে আমরা পাবো গ্লিপস। এই যে গ্লিপস, এই গ্লিপসে ক্লিক করার পরেই আমাদের সামনে এই যে এরকম চলে আসবে। এখানে অসংখ্য আপনার সিম্বল আছে, যেই কোনো ধরনের সিম্বল আপনি এখানে ব্যবহার করতে পারবেন। তো যেই সংকেতগুলো আপনার কিবোর্ডে নেই সেগুলো আপনি এখানে পেয়ে যাবেন। যেমন ধরেন আমরা একটু আগে যে 3 বাঘ বলছিলাম, সেটা আমরা যদি এখান থেকে নিতে চাই তাহলে এখানে খুঁজতে হবে আমার কোথায় আছে। খোঁজার পরে আপনারা পেয়ে যাবেন এখানে অসংখ্য সিম্বল, যেমন যে পার্সেন্টেজ আছে, তারপর হচ্ছে যোগ বিয়োগ ভাগ গুণ সব পেয়ে যাবেন এখানে। তো আমি একটু খুঁজে দেখতেছি কোথায় আছে। এই যে নিচের দিকে দেখলে আমরা পাবো যেখানে বাকচিহ্নটি শো করতেছে, কিন্তু এটা আমাদের কিবোর্ডে কিন্তু দেওয়া নেই। এখানে আমরা ডাবল ক্লিক করলে এই যে এখানে চলে আসলো। এই ধরেন আমি 5 দিলাম, তারপর আবার ইকুয়াল চাইলে ইকুয়াল আমাদের কিবোর্ডে আছে অবশ্যই, কিন্তু এখান থেকে যেটা ব্যবহার করতে চাই সেটা সমান বা ডাবল ক্লিক করতে হবে, যেটা আপনারা ব্যবহার করবেন। তারপরে এখানে যে 1/4 দেওয়া আছে, তা এটা কিন্তু আপনার কিবোর্ডে দেওয়া নেই। আপনি কিন্তু আপনার এই যে গ্রাফিক্স যদি আপনি লিখতে চান এভাবে, তাহলে কিন্তু আপনার এখান থেকে সরাসরি লিখতে পারবেন, আপনার ইচ্ছা মতো আপনি লিখতে পারবেন। তারপরে আপনারা যদি চাই যে উপরে লেখা আছে শো, এখানে অনেকগুলো অপশন আছে, আপনারা সবগুলোই দেখতে পারেন। অথবা নিচের দিকে যদি আরও আপনারা নিতে চান যে এখানে অনেক ফন্ট আছে, ফন্ট চেঞ্জ করবেন আপনার এগুলো চেঞ্জ হবে। যেমন আমি একটি দিয়ে দেখাচ্ছি, দেখেন এই যে এখানে সব চেঞ্জ হয়ে গেল ফন্টগুলো। আর এখানে সাধারণত যেটা থাকে সেটা হচ্ছে এম সিরিয়ালে যেতে হবে আমাদের। তাহলে আমরা এখান থেকে ক্লিক করে ধরে রাখি, আপনারা যেটা পাবেন। আবার অনেকে আছে আগের অবস্থায় ফিরে যেতে পারবেন না, সেটাও দেখাই দিচ্ছি কিভাবে আপনারা যাবেন। এম সিরিয়ালে চলে যেতে হবে। এই যে এম চলে আসলাম। এখানে আমাদের যে ফন্টটা থাকে সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে এই প্রো ফন্টটা থাকে, মাই রিয়াড প্রো, এই ফন্টটা আমাদের শুরুতে থাকে। এরপরে যদি আমরা চেঞ্জ করতে চাই একাধিক ফন্ট এখানে আছে, অনেক ফন্ট আছে। আরও যদি সিম্বল চাই আমি আরও দেখাচ্ছি, দেখেন এখানে আরও অনেক সিম্বল পাবেন। নিচের দিকে আমি গিয়ে দেখাচ্ছি যে এই যে আমাদের উপরে লেখা আছে যে এগুলো যদি আমরা ব্যবহার করে দেখেন হাজার হাজার সিম্বল এখানে আমরা পেয়ে যাব। যেটাই ব্যবহার করার দরকার হবে সেটা আমরা ডাবল ক্লিক করলে যে চলে আসতেছে, ডাবল ক্লিক করলে এখানে আপনার প্রচুর সিম্বল পেয়ে যাবেন। যেটা আপনার একটু আগে আমি বললাম যে এটা যদি কাজটা সহজ হয়ে থাকে কিন্তু আপনার অনেক উপকারেও আসতে পারে। এখানে 3টা পাবেন একই নাম দিয়ে, উইন্ডিং 1 আছে, উইন্ডিং 2, উইন্ডিং 3। এগুলো আমরা যেটা চেঞ্জ করবেন সেরকম আপনাদের এখানে শো করবে। তো এই ছিল আমাদের মূলত যে গ্লিপসের কাজ।
এখানে আমরা যা লিখতে চাই না কেন, যতবারই লিখতে চাই না কেন এখানে লিখতে পারবো। টাইপ টুল নিব, এরপর আমরা যা লিখতে চাই অথবা যেই সংকেতটা এখানে আনতে চাই সেটার উপর ডাবল ক্লিক করে এগুলোকে আমরা কালার চেঞ্জ করতে চাইলে কালার চেঞ্জ করতে পারবো। যে উপর থেকে যে কোনো কালার আপনি ব্যবহার করতে পারবেন। ধরুন আমি এটা বড় করে দেখাচ্ছি, এই যে বড় করে নিলাম। দেখেন আমরা সংকেত অথবা ডিজাইন হিসেবে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারি। স্ট্রোক দিতে চাইলে স্ট্রোকও আপনারা ব্যবহার করতে পারবেন। যে স্ট্রোক চলে আসলো, স্ট্রোক বাড়াতে চাইলে এগুলো অসংখ্যবার দেখাইছি কিভাবে কাজ করে। দেখেন এখন স্ট্রোক অনেক বেড়ে গেছে, সেজন্য স্ট্রোকটাই শো করতেছে। হ্যাঁ, এই ছিল বন্ধুরা আজকের গ্লিপস নিয়ে আলোচনা। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। ধন্যবাদ তোমাদের সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।